ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় হিন্দু ধর্মে তখন ব্রাহ্মণদের প্রবল একাধিপত্য। বর্ণভেদ, অস্পৃশ্যতা, কুসংস্কার ও ছুত মার্গের কঠোরতার ফলে সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কার্যত নাভিশ্বাস উঠেছিল। অস্পৃশ্য নাম দিয়ে নিম্ন শ্রেণীর পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন রকম সংস্কারের বেড়াজালে আটকে রেখে সমস্ত ধরনের শিক্ষা দীক্ষা, মন্দির, মসজিদ, গির্জা প্রভৃতি সকল স্থান থেকেই তাদের বঞ্চিত রাখা হয়েছিল। সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা কার্যত তাদের দাসত্বের নাক পাশে আবদ্ধ রেখেছিল। তারা পরিণত হয়েছিল উচ্চ বর্ণের ব্রাহ্মণদের রুজি রোজগার ও আরাম আয়েশের যন্ত্রে। ধর্মীয় আচার, পূজা পাঠ, হোম যজ্ঞের নামে ব্রাহ্মণরা কার্যত নিম্ন বর্ণের মানুষদের সম্পত্তি লুট করত, অথচ সেই ধর্মের নামেই তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। এমনই এক পটভূমিতে 1812 সালের 11ই মার্চ বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বর্তমান বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওরাকান্দির সফলডাঙ্গা গ্রামের এক পিছিয়ে পড়া নবশূদ্র পরিবারে শ্রী শ্রী হরিচাঁদ জন্মগ্রহণ করেন। পিতা যশবন্ত ঠাকুর, যাকে অনেকে যশবন্ত বৈরাগীও বলতেন, এবং মাতা অন্নপূর্ণা দেবী দুজনেই ছিলেন পরম বৈষ্ণব। হরিচাঁদ ঠাকুরের বাল্য নাম ছিল হরিদাস। 5 ভাইয়ের মধ্যে অন্য 4 ভাইয়েরা ছিলেন কৃষ্ণদাস, বৈষ্ণব দাস, গৌরীদাস এবং স্বরূপ দাস। তাদের আদি পদবী ছিল বিশ্বাস, কিন্তু সাধু সেবা, ঠাকুর পূজা, নিষ্ঠা ভরে বৈষ্ণবীয় আচরণ পালনের জন্য পিতামহ মোচাই ঠাকুরের সময় থেকেই লোকে তাদের ঠাকুর বলে অভিহিত করেছিল, আর তখন থেকেই শুরু হয় তাদের ঠাকুর পদবী। নবশূদ্রের ঘরে জন্ম নেওয়ায় বালক হরিচাঁদের জন্য পাঠশালার দরজা ছিল বন্ধ। অবশ্য নবশূদ্র কথাটি তখন চালুই হয়নি। এদের বলা হতো চণ্ডাল বা সমাজের অস্পৃশ্য জাত। সমাজে চণ্ডাল সহ অন্য সকল দলিতদের জীবন ছিল ওষ্ঠাগত, তাই অস্পৃশ্য হরিচাঁদের পক্ষেও লেখাপড়া শেখার সম্ভব হয়নি। কিন্তু লেখাপড়া না জানলেও তিনি ছিলেন প্রখর বুদ্ধিমত্তা ও অত্যন্ত মেধা সম্পন্ন ব্যক্তি। স্বভাবতই ব্রাহ্মণ্য ধর্মের অনৈতিক আচারে তীব্র ক্ষোভ ও ঘৃণা বুকে নিয়ে তিনি বেড়ে উঠছিলেন। তাই ছোটবেলা থেকেই সমাজে উচ্চ ও নিচ্চ বর্ণের মানুষের মধ্যে ভেদাভেদ বালক হরিচাঁদকে ভাবিয়ে তুলেছিল। শোনা যায় বাল্যকালে হরিচাঁদ খুব দুরন্ত ছিলেন, বৈষ্ণবদের একদম সহ্য করতে পারতেন না। পিতামাতা পরম বৈষ্ণব হয় বাড়িতে বৈষ্ণবদের আসা যাওয়া লেগেই থাকত। বৈষ্ণবরা বাড়িতে এলেই পিতামাতা সেই বৈষ্ণবদের পা ধোয়া জল খেতেন, যাকে তখন বলা হতো চরণামৃত। বালক হরিচাঁদ কিন্তু কখনই তা খেতেন না। উপরন্তু বৈষ্ণবদের সমুচিত শিক্ষাদানের জন্য তিনি কখনো কখনো তাদের ঝোলা লুকিয়ে রাখতেন, কখনো আবার লুকিয়ে লুকিয়ে তা জলেও ফেলে দিতেন। প্রথমে তারা জমিদার সূর্যকান্ত মজুমদারের জমিদারি এলাকার অন্তর্গত সফলডাঙ্গাতেই বসবাস করতেন। কিন্তু জমিদার সূর্যমণি মিথ্যা মামলার ডিক্রি জারি করে তাদের বাড়িঘর গ্রাস করেন। তখন তারা সফলডাঙ্গা ছেড়ে রামদিয়া সেন বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে ওরাকান্দিতে ভজরাম চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। বালক হরিদাস মাঠে মাঠে গরু চড়াতেন। সঙ্গে থাকত ব্রজ, বিশ্বনাথ, গোলক, নাটু, লোচন ও আরও অনেকে। কিন্তু তাদের সকলের মধ্যে হরিচাঁদ ছিলেন অনন্য এবং অলৌকিক ক্ষমতার অধিকারী। শীঘ্রই মানুষের মুখে মুখে ছড়ালো তার এই অলৌকিক ক্ষমতার কাহিনী। তিনি কোনো ডাক্তার বা কবিরাজ ছিলেন না কোনো তুকতাকেও বিশ্বাসী। বিশ্বাস করতেন কেবল আর কেবল হরিনামে। হরিনামের মাধ্যমে ও যোগ বলে মানুষের রোগ নিরাময় ও অন্যান্য সমস্যার সমাধান কল্পে তিনি এমন সমস্ত বিধান দিতেন
যাতেই ঘটে যেত অসম্ভব সব মিরাকল। আর হরিনামের কৃপায় মল্লকান্তির গোস্বামী মৃত্যুঞ্জয় বিশ্বাস তার পিত্ত যন্ত্রণার উপশম পেয়েছিল। নিরাময় হলো গিরিধরী বালার দীর্ঘদিনের জ্বর, উপশম হলো গোস্বামী গোলকের গলার ব্যথা। নিঃসন্তান কবি আনন্দ সরকার পেলেন পুত্রবর, আর অন্ধ রামধন ফিরে পেলেন তার হারানো দৃষ্টিশক্তি। তার এই অলৌকিক ক্ষমতার কথা প্রচারিত হতেই বহু দূর দূরান্ত থেকে দলে দলে মানুষ ছুটে আসতে লাগলো তার কাছে। ঠাকুর হরিচাঁদ তখন এই দলিত মানুষদের উন্নয়নের জন্য পথ খুঁজতে থাকেন। তিনি বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের সমন্বয়ে সেই মুক্তির পথ খুঁজে পান। পিছিয়ে পড়া দলিত ও প্রান্তিক শ্রেণীর মানুষের উদ্ধার ও উন্নতি কল্পে তাদের ত্রাণকর্তা রূপে আবির্ভূত হন। হরিনামের সঞ্জীবনী মন্ত্রে আপামর দলিত শ্রেণীকে দীক্ষিত করে তিনি হরিনামের মৃতপ্রায় ধারাকে সঞ্চারিত করেন কল্লোলিনী নদী হিসাবে। অচিরেই নবশূদ্র সম্প্রদায়ের কাছে তিনি হয়ে উঠলেন স্থির জলরাশির মধ্যে এক মহাসমুদ্রের কল্লোল। তার নেতৃত্বে বাংলার ওরাকান্দি, মল্লকান্দি, কুমারিয়া প্রভৃতি অঞ্চলের সমাজের প্রান্তিক মানুষেরা ঐক্যবদ্ধ হতে থাকে। লক্ষ লক্ষ ভক্ত অনুগামীদের কাছে তিনি হয়ে উঠলেন চৈতন্য দেবের অবতার স্বরূপ। চৈতন্য শিষ্যরা যেমন ভাবে তন্ময় হয়ে কৃষ্ণ নামের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম বিলিয়ে দিতেন, তেমনি হরিচাঁদের ভক্তরাও প্রবল ভাব উন্মাদ অবস্থায় হরিনাম ধ্বনি দিয়ে সাধারণ মানুষের মধ্যে ঈশ্বর আরাধনার এক নতুন পথের দিশা দেন। এরা ডঙ্কা, শিঙা, শঙ্খ, কাসর বাজিয়ে, লাল নিশান উড়িয়ে, প্রবল গর্জন আর নাচের মধ্য দিয়ে ঈশ্বরের নাম গানে এমন ভাবে মত্ত হয়ে থাকতেন যে উচ্চবর্ণের মানুষেরা বিদ্রুপ করে তাদের নাম দিয়েছিল মত্ত। হরিচাঁদ ঠাকুর কিন্তু তাদের এই বিদ্রুপপূর্ণ নাম সানন্দে গ্রহণ করেন। ফলে তার ধর্মের নাম হলো মতুয়া ধর্ম। তাই বলা যায় এই মত্ত শব্দটি থেকেই মতুয়া শব্দের উদ্ভব, যার অর্থ হলো হরি প্রেমে মত্ত থাকা বা মাতোয়ারা হওয়া। হরিচাঁদের এই ধর্মমতের স্বরূপ বিশ্লেষকগণ দুটি দিক থেকে ব্যাখ্যা করেছেন, যথা তার সামাজিক ধর্মীয় ব্যাখ্যা এবং আধ্যাত্মিক ধর্মীয় ব্যাখ্যা। সামাজিক ধর্মীয় ক্ষেত্রে বলা যায় হরিচাঁদ ঠাকুর বৌদ্ধ ধর্মের সামাজিক সাম্য, অহিংসা, সত্যবাদিতা প্রভৃতি আদর্শকে গ্রহণ করেন এবং আদি সনাতন ধর্মের আদর্শের সাথে তার সমন্বয় ঘটান। তাই তার ধর্মকে বলা যায় সূক্ষ্ম সনাতন ধর্ম। ভক্তরা যাকে বলেন হিন্দু ধর্মের প্রকৃত সংস্করণ। কারণ আদি সনাতন ধর্মে কোনো বর্ণভেদ ছিল না কোনো উঁচু নিচু ভেদাভেদ। সমাজের সকল বিষয়ে সকলের ছিল সমান অধিকার। মতুয়া ধর্ম এই সব গুণকে ভিত্তি করে গড়ে উঠেছে। এদিক থেকে এই ধর্ম হলো সমাজ পরিবর্তনের উদ্দেশ্যে এক সামাজিক ও ধর্মীয় সংগ্রাম। সমস্ত ধরনের অলীক কল্পনা, অসাম্য, মিথ্যা ভেদভাব সৃষ্টিকারী বৈদিক সাহিত্য, মনুসংহিতা প্রভৃতি গ্রন্থের স্বার্থান্বেষী বিধানের বিরুদ্ধে ছিল হরিচাঁদ ঠাকুরের আসল সংগ্রাম। এইসব শাস্ত্রের স্বার্থান্বেষী বিধানের বিরুদ্ধে তিনি বলেন, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও খাই, বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই। উন্নততর গারস্থ জীবনের পূর্ণ শান্তি লাভের উপায় নির্ধারণ করা এবং সামাজিক অসাম্যের বিলোপ ঘটিয়ে বিশ্ব ভ্রাতৃত্বের বোধ প্রতিষ্ঠা করাই তার ধর্মের মূল উদ্দেশ্য। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্যবাদ বৈদিক যাগযজ্ঞ বিরোধী এক ধর্মীয় আন্দোলন ও ধর্মীয় বিপ্লব হিসাবেই এটি ভারত বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। জাত পাত, ধর্ম, বর্ণ ও সম্প্রদায় ভিত্তিক বিভেদপন্থীদের বিরুদ্ধে
হরিচাঁদ ঠাকুর কর্তৃক এ যেন এক মহাযুদ্ধ ঘোষণা, আর প্রত্যেক মতুয়ারা হলেন সেই যুদ্ধের সৈনিক। মতুয়ার হাতে যে সাদা দ্বারা বেষ্টিত লাল নিশান, তা হলো বিপ্লব ও শান্তির প্রতীক। যুদ্ধ জয়ের প্রতীক যেমন এই নিশান, তেমনি যুদ্ধের আহ্বান স্বরূপ হলো সিংহা, এবং যুদ্ধের উন্মাদনাকে আরো আরো মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো ডঙ্কা কাসর। এ যেন অতীত ভারতের যুদ্ধের দামামা বা রণবাদ্য ধ্বনিত হওয়া। বলা বাহুল্য, এই যুদ্ধ কখনই এক শক্তি কর্তৃক অন্য শক্তির ভূখণ্ড দখলের লড়াই নয়। এই যুদ্ধ হলো সমস্ত মানুষের সমান অধিকার প্রতিষ্ঠার লড়াই। কাউকে ছোট বানিয়ে নয়, সকলের জন্য সমান স্বাধীনতা স্থাপনের যুদ্ধ। হরিচাঁদ ঠাকুরের আধ্যাত্মিক ধর্মীয় ব্যাখ্যা প্রসঙ্গে অনেক বিশ্লেষক বলেছেন, প্রাচীন সনাতন ধর্ম ও বৌদ্ধ ধর্মকে অনুসরণ করে এটি গড়ে উঠলেও এই ধর্মকে হরিচাঁদ আরো অনেক বেশি সহজ সরল, যুক্তিবাদী ও বিজ্ঞানসম্মত করে তুলেছিলেন। ফলে প্রান্তিক মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল অনেক বেশি। হরিচাঁদের ধর্মমত অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি ঐক্যের সুর আছে, তা হলো প্রেমের সুর। আর এই প্রেমের ঘনীভূত নির্যাস নিহিত রয়েছে হরিনামের মধ্যে। দুগ্ধ মন্থন করে যেমন তা থেকে ননি বেরিয়ে আসে, সমুদ্র মন্থন করে যেমন অমৃত উঠে এসেছিল, তদ্রূপ হরিনামের মন্থনেও আবির্ভূত হয় ঈশ্বরের অমৃত মাধুরী। তার মধ্যে অবগাহন করার অর্থই হল অনন্ত অমৃত তত্ত্বে মিশে যাওয়া, ঈশ্বরের সাথে মিশে যাওয়া। অর্থাৎ ঈশ্বর পাবার একমাত্র পথ হল হরিনাম আর হরিনাম। তাই মতুয়া ধর্মে কাল্পনিক দেবদেবীর অস্তিত্বকে অস্বীকার করে কেবল আর কেবল হরিনামকেই একমাত্র অবলম্বন বলে তুলে ধরা হয়েছে। হরিচাঁদ ঠাকুর তার ধর্মকে সহজ সরল করে প্রান্তিক দলিত শ্রেণীর মানুষের বোঝার উপযোগী করতে কতগুলি বাহ্যিক অনুশাসন অনুসরণ করতে বলেছিলেন, যেগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত তিনি বলতেন, কর্মই ধর্ম। সংসারে শ্রমজীবী মানুষের কর্ম না করলে চলবে না। তিনি বলেছেন, হাতে কাম মুখে নাম। এমনকি মানুষকে কর্মে উদ্বুদ্ধ করতে তিনি নিজের হাতে চাষ করে পতিত জমিতে ফলিয়েছিলেন সোনার ফসল। এর মাধ্যমে তিনি পতিত মানুষদের মনোজমি চাষ করে আত্মজাগরণের পথ দেখিয়েছিলেন। তাই ভক্তদের কাছে তিনি পরিচিত হন পতিত পাবন হিসাবে। দ্বিতীয়ত, তিনি উপলব্ধি করেছিলেন সাংসারিক উন্নতির মধ্যেই রয়েছে দেশ ও সমাজের যথার্থ উন্নতি। তাই তিনি বলেছেন, সংসারে থেকেই ঈশ্বর আরাধনা সম্ভব। চৈতন্য ও বুদ্ধের ধর্মমতকে কিছুটা অনুসরণ করলেও তাদের মতো তাই তিনি সংসার ত্যাগ করেননি। ফরিদপুরের লোচন প্রামাণিকের কন্যা শান্তিবালা দেবীকে বিবাহ করে তিনি নিজেও একজন সফল গৃহীর জীবনযাপন করেছিলেন। তৃতীয়ত, তিনি প্রথম শিখিয়েছিলেন নারীকে সমমর্যাদা দান করে সমাজে নারী পুরুষের অধিকারের কথা। মনুবাদী শাস্ত্রে যেখানে নারীকে নরকের দ্বার, ব্রাহ্মণ্যবাদী সমাজতন্ত্রে যেখানে নারীকে সন্তান উৎপাদনের যন্ত্র বলে অসম্মান করা হয়, সেখানে হরিচাঁদ নারী জাতিকে সেই অসম্মানের হাত থেকে মুক্ত করে মর্যাদার আসনে বসিয়েছেন। আজ আমরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে অনেক কিছু শুনে থাকি, কিন্তু তার সূচনা করে গিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। এজন্য অনেকে কিন্তু এ কথাও বলেন যে মতুয়া ধর্ম এক সার্থক সাম্যবাদী ধর্ম। এই বিষয়গুলি যথাযথভাবে মেনে চলার জন্য তিনি 12টি ধর্মীয় নির্দেশ পালন করতে বলেছিলেন, যথা সত্য কথা বলা, পরস্ত্রীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করা, পিতা মাতাকে সম্মান করা, সকল জীবকে ভালোবাসা, জাতিভেদ না করা, ষড়রিপুকে নিয়ন্ত্রণ করা, নিষ্ঠা ভরে
দায়িত্ব পালন করা, অন্য ধর্মের প্রতি উদার থাকা, সদা সৎ থাকা, নিজের আত্মহৃদয়ে শুদ্ধ থাকা, ঈশ্বর আরাধনা করা এবং হরিনাম বিতরণ করা। তবে সমাজের নিম্ন বর্ণের মানুষের আত্মশক্তি জাগরণের ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন যে দলিত মানুষদের উপর শত শত শতাব্দীর চাপিয়ে দেওয়া বিধিনিষেধ ছিন্ন করতে, অস্পৃশ্যতাকে নির্মূল করতে ও পুরোহিততন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে সকলের আত্মশক্তির জাগরণ একান্তই আবশ্যক। তাই তিনি মতুয়াদের সব দিক থেকে তৈরি হবার কথা বলেছিলেন সংঘবদ্ধতার কথা, বলেছিলেন ঐক্যবদ্ধভাবে অধিকার অর্জনের কথা, সর্বোপরি বলেছিলেন বিদ্যা অর্জনের কথা। অবশ্য শিক্ষাদানের ক্ষেত্রে তখনকার পরিবেশ পরিস্থিতিতে তিনি তার জীবদ্দশায় তেমন কিছু করে যেতে পারেননি। এ দায়িত্ব তিনি তার সুযোগ্য পুত্র গুরুচাঁদকে দিয়ে যান। গুরুচাঁদ ঠাকুর তার এই অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। যাই হোক, সমাজের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষেরা ব্রাহ্মণ্য শ্রেণীর অত্যাচারের হাত থেকে মুক্তি পেতে হরিচাঁদের সহজ সরল কথায় আকৃষ্ট হয়ে দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করেন। ঠাকুর হরিচাঁদ সমাজের নিম্নবর্ণের পিছিয়ে পড়া এইসব মানুষদের পরিত্রাতা হিসাবে পাশে দাঁড়ান। ঠাকুর হরিচাঁদের এই সংঘবদ্ধ হওয়ার চিন্তা থেকেই তৈরি হয়েছিল আজকের মতুয়া মহাসংঘ, যা বৃহত্তর পরিসরে মতুয়া আন্দোলনের ধারক ও বাহক। এই সংঘের ব্যাপ্তি আজ সর্বজন বিদিত, কিন্তু একথাও না বললেই নয় যে এই মতুয়া আন্দোলনের ব্যাপ্তিতে অনেক বিভেদকারী শক্তি আজ আতঙ্কিত। তাই শুরু হয়েছে এর বিরুদ্ধেও গভীর ষড়যন্ত্র। আপনারা অনেকে শুনে অবাক হবেন যে স্বয়ং হরিচাঁদকে কেউ কেউ মৈথিলি ব্রাহ্মণ বংশের উত্তরাধিকার বলেও বর্ণনা করছেন, যদিও এই ষড়যন্ত্রের সূত্রপাত অনেক আগে থেকেই হয়েছিল। আসলে ঠাকুর হরিচাঁদকে নমশূদ্র গোত্র থেকে বের করে ব্রাহ্মণ বংশের বলে দেখানোর মাধ্যমে মতুয়াদের আন্দোলনকে দুর্বল করার এক গভীর ও দীর্ঘস্থায়ী প্রয়াস ছাড়া এ আর কিছুই নয়। সুদূর অতীতকাল থেকে ঐতিহাসিকভাবে সত্য যে শূদ্রকুলে কোনো যশস্বী ব্যক্তির আবির্ভাব ঘটলে তাকে শূদ্রকুল থেকে টেনে বের করে উচ্চ বর্ণের এবং উচ্চ পরিচয়ে তাকে পরিচিতি দেওয়া হয়। ফলে সে নিজ কুলের ঊর্ধ্বে উঠে যায়। হয়তো এমন দিন আসতে পারে যখন দেখা যাবে সমগ্র নমশূদ্র সম্প্রদায় সমাজের উচ্চ আসনে অধিষ্ঠিত। তখন কেউ কেউ এমন তথ্য দেখাতে পারে যে এই সম্প্রদায়ের পূর্বপুরুষরা হয়তো কোনো ব্রাহ্মণ্য বংশের সন্তান। কথাটি অনেকে মজা করে বললেও এ অসম্ভবের কিছুই নেই। যাই হোক, হরিচাঁদ ঠাকুর মাত্র ৬৬ বছর জীবিত ছিলেন। ১৮৭৮ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ ভোরবেলায় তিনি আনন্দলোকের উদ্দেশ্যে পাড়ি দেন। এভাবেই কখনো বিদ্যালয়ে না গিয়েও হরিচাঁদ হয়ে উঠেছিলেন একটি জাতির শিক্ষক তথা পথ প্রদর্শক। পুঁথিগতভাবে চিকিৎসা শাস্ত্রের বিন্দুমাত্র অধ্যয়ন না করেও চিকিৎসা দিয়ে বাঁচিয়েছিলেন অনেকের প্রাণ, আরোগ্য করেছিলেন অনেকের দুরারোগ্য ব্যাধি। আর বিপ্লবী মন্ত্রে দীক্ষিত না হয়েও বর্ণভেদ, অস্পৃশ্যতা, সংস্কার ও ব্রাহ্মণ্য স্বৈরাচারের বিরুদ্ধে শুরু করেছিলেন এক আধ্যাত্ম বিপ্লব। ১১ই মার্চ তার জন্মদিন হলেও প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশীতেই তার জন্মদিন পালিত হয়, আর ওই দিন অনুষ্ঠিত হয় বিখ্যাত বারুণী স্নান মেলা। আজ তার শুভ সেই জন্মদিন উপলক্ষে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।